নবীর হাত তুলতে দেরি, কবুল হতে দেরি না, দেরি নাকি? নবীর হাত মোবারক তুলতে দেরি কিন্তু কবুল হতে দেরি। সঙ্গে সঙ্গে আমার বাপজিরা, আমার সোনা মানিকেরা, কবুল হয়ে গেল দোয়া। কিছুদিন পরে আপনার যুদ্ধের ডাক পড়ে গেল। তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই নাকি। এক মুরিদ, খুব গরিব, বুঝলেন কি বললাম? পীর সাহেবের এক মুরিদ, তো খুব গরিব, গরিব অবস্থা। তো পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি যেন বড় লোক হয়ে যাই, একটা কিছু আমাকে শিখিয়ে দেন বা জানিয়ে দেন, আমি জানি বড় লোক। তো পীর সাহেব কি যুক্তি দিয়েছে, বলে জিন হাজির করগা। কি জিন হাজির করগা? তো জিন হাজির করার দোয়া কিন্তু আপনার শিখিয়ে দিয়েছে এই পীর সাহেব। তো আপনার ওই সেই মুরিদ বাড়ি যাওয়ার পরে রাত্রি বেলাতে আপনার কি করেছে, জিনকে ডেকেছে, জিন এসে হাজির। জিন এসে যখন হাজির হয়ে গিয়েছে, বলছে তুমি আমাকে টাকা দাও। টাকা দিয়ে দিয়েছি। টাকা যখন দাও, টাকা দিয়ে দিয়েছে। বলে আমাকে ঘর করে দাও। বলে আমাকে সঙ্গে সঙ্গে ঘর করে দিয়েছি। বলে আমাকে সম্পদ দাও। সম্পদ দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়া হয়ে গেছে বাবা। জিন বলছে আমাকে আমার কাজ দাও। মানে ওর কাজই হলো শুধু কাজ চাওয়া। তো বলছে যে তুমি চলে যাও, আমার যা নেওয়ার দরকার ছিল আমার সব পূরণ হয়ে গেছে, তুমি চলে যাও। বলে আর তা তো হবে না, তা হবে না। আমাকে ডেকেছেন যেমন আমাকে কাজ দিতে হবে, না হলে তাড়াতে হবে। কি করতে হবে? তাড়াতে হবে, দোয়া দিয়ে তাড়াতে হবে, না হলে কিন্তু আমি যাব না। এইবার মুরিদ বিপদে, যে আমি তো জিন হাজির করার পারি, কিন্তু আমি তো তাড়াতে পারি না। সকালবেলা যখন হয়েছে, পীর সাহেবের কাছে দৌড়, যাই তো এইদিকে জিন পেছন পেছন তাড়ছে। ওকে বলছে কাজ দাও, কাজ দাও, কাজ দাও। তো এইবার আসার পরে বলতেছেন সেই পীর সাহেবের কাছে, হুজুর এমন জিন আমাকে দিয়েছেন, আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমি তাড়াতে পাচ্ছি না। তো ঠিক আছে, তাড়াতে যখন পাচ্ছ না, তাহলে ঠিক আছে তাকে ডাকো, আমি কাজ দিচ্ছি। তাকে ডাকা হলো। বলে কাজ কই, কাজ দেন। আমার কাজই হলো করা, কাজ করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো এই দেখেন জিনকে ওই বলছে, যাই যা, কুত্তা দেখতে পাচ্ছিস কুত্তা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই কুত্তার লেজটাকে তুই সোজা কর, বুঝলেন? সোজা কর কুত্তার লেজটা। ও যাওয়ার পরে ধরলেন এই লাগিয়েছে তেল দিয়ে আপনার সোজা করতে। যখনই সোজা করে আবার ছেড়ে যায়, আবার কিন্তু ওই ব্যাকা ব্যাকা না, সোজা হবে। এ দেখতেছেন যে না, এ কাজ তো আর ফুরাবে না। এইরকম কিছু লাজ বাঁকা ওয়াহাবি দুনিয়ার বুকে এসেছে। আসেছে না আসেন নাই, এসেছে না আসেনি, এসেছে। এইরকম লাজ বাঁকা ওয়াহাবির পিছনে নামাজ পড়া হারাম, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির পেছনে আপনার কিনা রোজা রাখা হারাম, এইরকম লাজ বাঁকা আপনার ওয়াহাবির পেছনে আপনার কোন রকমের নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। বাপজিরা, আমার সোনা মানিকেরা, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হারাম। এইরকম লাজ বাঁকা ওয়াহাবির সঙ্গে আপনার উঠা বসা করা হারাম। এইরকম লাজ বাঁকা ওয়াহাবির সঙ্গে যেই আপনার গিলাসে পানি খাবে, ওই গিলাসে পানি খাওয়া যাবে না। যেই গিলাসে পানি পান করবে, ওই গিলাসে পানি পান করা যাবে না। যেই গিলাসে চা পান করবে, ওই গিলাসে চা পান করা যাবে না। নামাজ পড়ো যাবি বন্দেগি বন্ধু, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, নামাজ কিন্তু না আপনার কিনা মৌলানার জন্য না, নামাজ আপনার
সাধারণ মানুষের জন্য না, নামাজ মাওলানাদের জন্য না, নামাজ মুফতির জন্য না, নামাজ মুহাদ্দিসের জন্য না, নামাজ আপনার কিনা মুফাসসিরের জন্য না, নামাজ হলো ঈমানদারের জন্য। নামাজ কার জন্য? ঈমানদারের জন্য। বক্তব্য জানলে বক্তা হয়, ওয়াজ জানলে মাওলানা হয়, আজকে তাফসীর করতে জানলে মুফাসসির হয়, আজকে হাদিস আপনার যদি পড়াতে জানতে জানে তাহলে মুফাসসির হয়। কিন্তু ঈমানদার হইবেন কিসের বিনিময়ে? ঈমানদার হইবেন কিসের বিনিময়ে? আপনার কিনা আমার নবী, আপনার নবী বলেন লা ইলাহা আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ভাই বোন পুত্র আপনার স্বজন দুনিয়ার সব চাইতে যদি আমার নবীকে ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না করে না, কখনো ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হলেন না, নামাজ পড়লে গুনাহ, ঈমানদার হইলেন না। আজকে রোজা করলে গুনাহ, ঈমানদার হইলেন না। আজকে যদি আপনার কিনা দান করলে গুনাহ, ঈমানদার হইলেন না। যাই করেন না কেন আপনার গুনাহ গুনাহ। তবে ঈমান কি জিনিস? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন আলালা ইমালা ইমান্না লিমাল্লা মুহাব্বাত আলাহু। আপনার কিনা পৃথিবীর জমিনে নবীকে যদি ভালো না বাসে তাদের কখনো ঈমান বলতে কিছু না। আছে নাকি? নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। হে আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা, সেই দিকে যাই যেই দিকে আমার নবী, আপনার নবী দোয়া করে দিলেন। বাবা দোয়া করে দেওয়ার পরে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। বাবা কবুল হওয়ার পরে আপনার কিনা কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। আপনার কিনা যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ জুলবাগাদাইন সঙ্গে ছিলেন। যুদ্ধ আপনার কোনো কারণে যুদ্ধটা হলো না। যুদ্ধ যখন না হলো গো, আপনার কিনা চলে আসলেন কোথায়? রাস্তার মাঝখানে এসে একটা আপনার তাম্বু গাড়লেন। সমস্ত তাম্বুর গাড়ার পরে সেই জায়গাতে আপনার হলো কি ওই আব্দুল্লাহ জুলবাগাদাইনের ইন্তেকালটা হয়ে গেল।